নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা কথা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি, সেটা হলো সময় বড় শক্তিশালী। সময় রাজাকেও মাটিতে নামায়, আবার সাধারণ মানুষকেও সিংহাসনে বসায়। আর সিংহ রাশির ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই প্রযোজ্য, কারণ সিংহ রাশি মানে রাজসিক ব্যক্তিত্ব, আত্মসম্মান, নেতৃত্বের গুণ এবং সম্মানের সঙ্গে জীবনযাপন। সিংহ রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই নেতৃত্ব দিতে জানেন, কিন্তু 2026 সালের মার্চ মাসটা আপনাদের জন্য এমন একটা মাস হবে যেখানে শুধু রাজত্ব নয়, ধৈর্য, সংযম ও বিবেচনাই হবে আপনাদের আসল শক্তি। আজ আমি আলোচনা করব সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মার্চ মাসটি কেমন যাবে। মার্চ মাসে একদিকে গুরুর কৃপা লাভ ও প্রপার্টির সম্ভাবনা তৈরি করবে, অন্যদিকে গ্রহণ ও রাহু কেতুর প্রভাব মানসিক চাপ ও সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আনতে পারে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এই মাসে আপনাদের আচরণ ও সিদ্ধান্তই নির্ধারণ করবে সাফল্যের মাত্রা। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন তারিখগুলো আপনাদের জন্য বিশেষ শুভ হবে, কোথায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কর্মজীবন, ব্যবসা, দাম্পত্য ও আর্থিক দিক, এবং মাস জুড়ে কিভাবে নিজের সম্মান রক্ষা করে সাফল্যের দিকে এগোবেন। সেই সঙ্গে মার্চ মাসের বিশেষ প্রতিকার। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই মাসের মূল মন্ত্র হবে আত্মসম্মান বজায় রাখবেন, কিন্তু অহংকে নিয়ন্ত্রণে রাখবেন। চলুন তাহলে শুরু করি মার্চ 2026-এর বিস্তারিত আলোচনা। পুরো মাসটা বুঝে চলতে হলে প্রথমে পরিষ্কারভাবে জেনে নিতে হবে কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কোন গ্রহ আশীর্বাদ দিচ্ছে আর কোন গ্রহ সতর্ক করছে। ধাপে ধাপে এক এক করে প্রতিটি গ্রহের গোচর বিশ্লেষণ করব। প্রথমে কথা বলি বৃহস্পতি। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে, অর্থাৎ লাভ স্থান অবস্থান করবে এবং মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্কিনে যাবে। একাদশ ঘর বৃহস্পতি মানে আর্থিক লাভের সুযোগ, নতুন কানেকশন বা বড় প্রভাবশালী লোকের সহায়তা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে এবং ইচ্ছে পূরণের যোগ। সেই সঙ্গে 11 তারিখের পর থেকে লাভের গতিও আরো বাড়বে। বড় অঙ্কের অর্থ বা প্রপার্টি সংক্রান্ত শুভ সংবাদ আসতে পারে। সন্তানের দিক থেকেও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এ মাসে সবচেয়ে বড় পজিটিভ দিক। এবার শনি সম্পর্কে বলি। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘরে শনি মানে হঠাৎ মানসিক চাপ, দায়িত্বের বোঝা বাড়া, শরীরের নিচের অংশ বা দীর্ঘস্থায়ী সমস্যার সতর্কতা এবং জীবনে গভীর পরিবর্তনের প্রস্তুতি। শনি আপনাদেরকে পরিণত করবে, ধৈর্য পরীক্ষা নেবে, পুরনো কর্মফলের ফলাফল আপনাদের সামনে আনবে। এবার রাহু সম্পর্কে বলি। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে থাকে। সপ্তম ঘরে রাহু মানে দাম্পত্যে ভুল বোঝাবুঝি, ব্যবসায়িক পার্টনারদের সাথে টিউনিং এর সমস্যা, সন্দেহ বা অস্থিরতা। সেজন্য ইগো কন্ট্রোল করবেন। এবার কেতু সম্পর্কে বলি। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে, অর্থাৎ লগ্নে অবস্থান করবে। লগ্নে কেতু মানে একাকিত্বের অনুভূতি, আত্মবিশ্বাস কখনো বাড়বে কখনো কমবে, আধ্যাত্মিকতার দিকে মন টানবে। এবার শুক্রের কথা বলি।
শুক্র মার্চের 2 তারিখ থেকে মীন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকবে। এটি অত্যন্ত শক্তিশালী যোগ। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র মানে হঠাৎ আর্থিক লাভ, ইনহেরিটেন্স বা পারিবারিক সম্পত্তি পাওয়ার সুযোগ পাবে, সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে, গোপন শুভ সুযোগ পাবেন এবং বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন। এবার মঙ্গল সম্পর্কে বলি। মঙ্গল পুরো মাস জুড়ে মীন রাশিতে থাকবে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে। অষ্টম ঘরে মঙ্গল মানে হঠাৎ রাগ, হঠাৎ সিদ্ধান্ত, দুর্ঘটনা বা রক্তপাত সংক্রান্ত সতর্কতা। এবার সূর্য সম্পর্কে বলি। মাসের প্রথমার্ধে সূর্য থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য মীন রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। 1 থেকে 14 মার্চ সম্পর্কের টানাপোড়েন, ইগো সমস্যা, অফিসের চাপ থাকবে। মার্চের 15 তারিখের পর মন একটু ভারী থাকবে, গোপন পরিবর্তনের সময় হবে, স্বাস্থ্য সতর্কতা জরুরি হবে। এবার বুধের কথা বলব। পুরো মাস জুড়ে বুধ থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে, এবং মার্চের 21 তারিখ থেকে বুধ মার্গী হয়ে যাবে। সপ্তম ঘরে বুধ মানে কথাবার্তার ভুল বোঝাবুঝি, ডকুমেন্টস বা কাগজপত্রের সতর্কতা, ওভারথিঙ্ক। সেজন্য সব সময় ভেবে বলবেন, ভেবে সব জায়গায় সই করবেন। এছাড়া মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি সিংহ রাশিতে হবে এবং এই গ্রহণটি ভারতে দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণটির প্রভাব সব রাশির উপরে পড়বে। এবার কর্মজীবন সম্পর্কে বলি। মার্চ 2026 আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে আসছে। একদিকে উন্নতির দরজা খুলবে, অন্যদিকে দায়িত্ব ও চাপ বাড়বে। এই মাসে আপনাদেরকে শুধু কাজেই নয়, নিজেদের আচরণ ও সিদ্ধান্তকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। মাসের প্রথমার্ধে অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 14 তারিখ পর্যন্ত কর্মস্থলে একটা অদৃশ্য চাপ থাকতে পারে। অফিসে আপনাদের পেছনে আলোচনা হবে, সিনিয়রদের মনোভাব বুঝতে আপনাদের অসুবিধে হবে, হঠাৎ কাজের চাপ বেড়ে যাবে। বিশেষ করে মার্চের 2, 3 এবং 4 তারিখ আপনারা এই সব বিষয় সম্পর্কিত মানসিক প্রস্তুতি নিয়েই অফিস যাবেন। এই কয়েকদিন আপনাদের নিজেদের ইগো নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি হবে। কারোর সাথে উত্তেজিত হয়ে তর্কে জড়াবেন না। তবে মার্চের 5 তারিখ থেকে মার্চের 14 তারিখ পর্যন্ত এই সময় কর্মজীবনের গতি স্পষ্টভাবে বাড়তে শুরু করবে। বিশেষ করে 8, 9, 10 এবং 11 তারিখ অত্যন্ত শুভ হবে ইন্টারভিউ এর জন্য, প্রমোশনের কথা বলার জন্য এবং স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য। এই সময়ে সিনিয়রদের কাছে আপনাদের গুরুত্ব বাড়বে। তবে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ থাকবে সতর্কতার সময়। তবে চাকরিজীবীরা মার্চের 15, 16, 17 ও 18 তারিখ একটু সে কারণে সাবধানে থাকবেন। কারণ এই সময় অফিসে ভুল বোঝাবুঝি, হঠাৎ অপমানজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য রাগের মাথায় রেজিগনেশন জমা দিতে পারেন। সিংহ রাশির জাতক ও জাতিকাদের স্বভাবই হলো সম্মানের সঙ্গে বাঁচা, কিন্তু মনে রাখবেন এই সময়ে আবেগের সিদ্ধান্ত আপনাদের ভবিষ্যতে অনুশোচনা আনতে পারে। চাকরি ছাড়ার মতন বড় সিদ্ধান্ত এ সময় স্থগিত রাখবেন। এরপর মার্চের 18 তারিখ থেকে মার্চের 24 তারিখ পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের পক্ষে ঘুরতে শুরু করবে। বকেয়া টাকা আপনাদের হাতে আসবে, কমিশন বা ইনসেন্টিভ পাবেন। এই সময়ে আপনারা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং পরিবারেরও প্রশংসা পাবেন। এরপর মাসের শেষ ভাগ অর্থাৎ মার্চের 25 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত অফিসের চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আপনারা সহজেই সামাল দিতে পারবেন। এই সময়ে আপনাদের অফিসের কাজ সংক্রান্ত ট্রাভেলিংও হতে পারে। আপনারা মানসিক স্বস্তি অনুভবও করবেন। কর্মজীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 8, 9,
10 এবং 11 তারিখ। ব্যবসা। মার্চ 2026 আপনাদের ব্যবসায়িক জীবনে ধীরে ধীরে গতি নিয়ে আসবে। এই মাসে একটি বিষয় খুব পরিষ্কার, সেটি হলো লাভের দরজা খুলবে, কিন্তু ধৈর্য না রাখলে সেই লাভ হাতছাড়া হতে পারে। আপনারা সিংহ রাশির জাতক ও জাতিকা, সে কারণে আপনারা স্বভাবতই বড় চিন্তা করেন, বড় ডিল করতে ভালোবাসেন এবং সম্মানের সাথে ব্যবসা করতে চান। কিন্তু এই মাস আপনাদেরকে একটু কৌশলী হতে হবে। গর্জন নয়, নিঃশব্দ পরিকল্পনাই আপনাদেরকে এগিয়ে দেবে। মাসের শুরু অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 4 তারিখ হবে বাজার পর্যবেক্ষণের সময়। মাসের প্রথমে কয়েকদিন ব্যবসায় স্থিরতা কম থাকতে পারে, কোনো ক্লায়েন্ট সিদ্ধান্ত বদলাতে পারে, কিংবা পেমেন্ট দেরি হতে পারে, অথবা বাজারে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই সময় নতুন বড় ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ডিল না করাই আপনাদের জন্য ভালো হবে। আগে থেকে চলা কাজগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করবেন, হিসাবপত্র সব পরিষ্কার রাখবেন এবং আপ টু ডেট রাখবেন। এরপর মার্চের 5 তারিখ থেকে ব্যবসায় ধীরে ধীরে উন্নতির সিগন্যাল দেখাতে, বিশেষ করে মার্চের 8, 9, 10 এবং 11 তারিখ এই সময় আপনাদের বড় অর্ডার আসতে পারে, নতুন ক্লায়েন্টের সাথে সংযোগ হতে পারে এবং মার্কেটে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। যারা উচ্চ মূল্যের পণ্য, ব্র্যান্ডেড সামগ্রী, লাক্সারি বা সার্ভিস ব্যবসায় যুক্ত, তারা এই সময় বেশি উপকৃত হতে পারে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু খুব বেশি রিস্ক নেবেন না। এরপর মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ সময়টা থাকবে আপনাদের জন্য সতর্কতার সময়, কারণ এই সময়ে ব্যবসায়িক চাপ বাড়তে পারে। পার্টনারশিপে মনোমালিন্য, হঠাৎ পেমেন্ট আটকে যাওয়া, ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ এগুলো হতে পারে। কোনো চুক্তি ভাঙা বা বড় পরিবর্তনের সিদ্ধান্ত এই সময় স্থগিত রাখবেন। এরপর আবার মার্চের 18 তারিখ বিকেল থেকে আপনাদের ব্যবসার পরিস্থিতি ঘুরতে শুরু করবে। আটকে থাকা বড় অঙ্কের টাকা আপনাদের হাতে আসবে, প্রফিটও বাড়তে পারে, কিংবা স্টক বা ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসায়িক ভ্রমণ বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে। নতুন আইডিয়া বা এক্সপেনশন প্ল্যান আপনাদের মাথায় আসতে পারে। এই সময় লং টার্ম প্ল্যানিং ও স্ট্র্যাটেজি ঠিক করার জন্য অত্যন্ত উপযুক্ত হবে। শিক্ষা। মার্চ 2026 সিংহ রাশির স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হবে। এই মাসে গ্রহ গোচরের অবস্থান এমন যে মেধা জাগ্রত হবে, কিন্তু মনোসংযোগের অভাব হবে। সিংহ রাশির স্টুডেন্টরা অত্যন্ত আত্মবিশ্বাসী হবে, অনেক বড় স্বপ্ন দেখেন এবং সবার সামনে নিজেদেরকে প্রমাণ করতে চান। কিন্তু এই মাস স্টুডেন্টদেরকে শেখাবে নিয়মিত পরিশ্রমই আসল সাফল্যের চাবিকাঠি। মাসের শুরুতে অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 4 তারিখ এই কয়েকদিন স্টুডেন্টদের মন একটু অস্থির থাকতে পারে, পড়ায় মন বসতে দেরি হতে পারে, ওভার থিঙ্কিং ও পুরনো কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা হতে পারে। এরপর মার্চের 5 তারিখ থেকে মার্চের 11 তারিখ হবে উন্নতির সময়। স্টুডেন্টদের মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতি, ইন্টারভিউ প্রস্তুতি, প্রেজেন্টেশন বা ভাইবা এইসব ক্ষেত্রে ভালো হবে। পড়াশোনায় বিশেষ অগ্রগতি হবে, সেজন্য এই সময় কঠিন বিষয়গুলো রপ্ত করার চেষ্টা করুন। এরপর মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত স্টুডেন্টদের একটু মানসিক চাপ থাকতে পারে। হঠাৎ হতাশা, নিজের প্রতি সন্দেহ, পারবো তো, হবে তো, এইসব ভাবনা মনের মধ্যে তৈরি হয়। এই সময়ে নতুন কিছু শুরু না করে নিজেকে স্টেবল রাখবেন, রুটিন মেনে চলবেন। এরপর মার্চের 18 তারিখের পর
স্টুডেন্টদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। মার্চের 22, 23 ও 24 তারিখ স্টুডেন্টদের পড়াশোনায় ইতিবাচক ফল মিলতে পারে। ভালো রেজাল্ট, টেস্টের সাফল্য, শিক্ষকদের প্রশংসা পেতে পারে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময় ভবিষ্যৎ পরিকল্পনা করার উপযুক্ত সময় হবে। প্রেম জীবন, মার্চ 2026 আপনাদের প্রেম জীবনের দিক থেকে একটা ভারসাম্যের মাস হবে। একদিকে আকর্ষণ, রোমান্স ও ভালোবাসার উষ্ণতা থাকবে, অন্যদিকে অহং ও অভিমান সামলানোর দরকার হবে। সিংহ রাশি হিসেবে আপনারা সম্পর্কের মধ্যে সম্মান, গুরুত্ব এবং স্পেশাল কিছু আশা করুন, কিন্তু মনে রাখবেন ভালোবাসায় প্রমাণে নয়, বোঝাপড়ায় টিকে থাকে। মার্চের 1 তারিখ থেকে মার্চের 4 তারিখ পর্যন্ত আপনাদের প্রেমের সম্পর্কে সামান্য মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মার্চের 5 এবং 6 তারিখ, এই 2 দিন প্রেমের জন্য বিশেষ শুভ। মনের কথা বলা, প্রপোজ করা বা সম্পর্ক আরো গভীর করার সুন্দর সময় থাকবে। নিজেদের লুকস ও আচরণে আত্মবিশ্বাস বাড়বে, আকর্ষণও বৃদ্ধি পাবে। কিন্তু মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ, এই সময় আপনাদের অহং বা অভিমানের কারণে তর্ক হতে পারে। রাগের মাথায় বড় কথা বলা বা সম্পর্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এ সময় ঠিক হবে না। মার্চের 18 তারিখের পর আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে আবার উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে। দূরে থাকা প্রেমিক প্রেমিকাদের যোগাযোগও বাড়বে। সেই সঙ্গে অবিবাহিতদের জন্য বিয়ের সুযোগ তৈরি হতে পারে। বিবাহিত জীবন, এই মাসে আপনাদের সপ্তম ঘরে রাহু অবস্থান করায় দাম্পত্য জীবনে কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তম ঘর হলো বিবাহ, জীবন সঙ্গী ও পার্টনারশিপের স্থান। সেখানে রাহুর উপস্থিতি মানে বিষয়গুলো সবসময় সরলভাবে চলবে না। রাহু বিভ্রান্তি সৃষ্টি করে, সন্দেহ বাড়ায় এবং ছোট বিষয়কে বড় করে তুলতে পারে। তাই হঠাৎ ভুল বোঝাবুঝি, জীবন সঙ্গীর আচরণ নিয়ে অকারণ সন্দেহ, ইগো ক্ল্যাশ, যোগাযোগে ঘাটতি, এই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। বিশেষ করে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত আপনাদের কথাবার্তায় খুব সতর্ক থাকতে হবে। কারণ অর্থ, দায়িত্ব বা পরিবারের বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। রাগের মাথায় কথা বলা একটি বাক্য আপনাদের বৈবাহিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে। তবে মার্চের 5 তারিখ থেকে মার্চের 11 তারিখ এবং মার্চের 19 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত সময়টাতে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সাথে সময় কাটানো, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এমনকি ধর্মীয় বা পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার যোগও রয়েছে। একজন আরেকজনকে মানসিক সমর্থন দিলে সম্পর্কের গভীরতা বাড়ে। এই সময় ছোট সারপ্রাইজ, ছোট যত্ন আপনাদের বিবাহিত জীবনে অনেক বড় কাজ করবে। পারিবারিক জীবন, মার্চ মাসে আপনাদের পারিবারিক জীবন একেবারে শান্ত থাকে এমন বলা যাবে না, আবার বড় অশান্তিও নয়। এই মাসটা মূলত মানসিক চেতনা ও দায়িত্ব বৃদ্ধির মাস হবে। পরিবারের মধ্যে আপনাদের একটা আলাদা অবস্থান আছে। সম্মান, প্রটোকল, নিয়ম, এগুলো আপনারা খুবই পছন্দ করেন। কিন্তু এই মাসে আপনারা সন্তান, গ্র্যান্ড চিলড্রেন বা পরিবারের ছোট সদস্যদের নিয়ে বিশেষ ফোকাস থাকবেন। গুরু বৃহস্পতি লাভস্থানে শক্তিশালী প্রভাব দেবে। সেজন্য আপনারা সন্তানের দিক থেকে ভালো খবর পাবেন। সন্তানের পড়াশোনা বা কর্মজীবনে অগ্রগতি হবে। সেই সঙ্গে আপনারা নাতি নাতনিদের সঙ্গেও ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। বিশেষ করে মার্চের 5, 6, 7 এবং 8 তারিখ, এই সময়টা পরিবারের ছোটদের সাথে টিউনিং বাড়ানোর জন্য খুবই ভালো হবে। আমি অনেক সিংহ রাশির জাতক ও জাতিকাদের দেখেছি, বয়স বাড়ার সাথে সাথে একটু একাকিত্ব আসে। কারণ আপনারা পরিবারের সবার কাছ থেকে সবসময় সম্মান আশা করেন। বয়স বাড়ার সাথে সাথে আপনাদের এমন অনুভূতি আসে যে আপনাদেরকে কেউ আর সম্মান দিচ্ছে না। সেজন্য আপনারা পরিবারের লোকেদের সাথে একটা দূরত্ব তৈরি করে ফেলেন।
তবে এই মাসে আপনারা উত্তরাধিকার সূত্রে বড় বেনিফিটও পেতে পারেন। পরিবারে আপনাদের গুরুত্ব ও মর্যাদা বাড়বে। আপনারা নিজেদেরকে পরিবারের হিরো হিসেবে অনুভবও করতে পারেন। খাবার দাবার আনন্দ, একসাথে বসা, এই আবহ তৈরি হতে পারে। মাসের শেষে বাড়িতে আপনারা মানসিক শান্তি পাবেন। বাইরের টেনশন কমে যাওয়ায় আপনারা নিজের ঘরে স্বস্তি অনুভব করবেন। আর্থিক দিক, মার্চ 2026 আর্থিক দিক থেকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়ের মাস হবে। একদিকে গুরু বৃহস্পতি লাভের যোগ তৈরি করছেন, অন্যদিকে রাহু অষ্টম ঘরে থাকায় হঠাৎ খরচ ও আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অর্থ আসবে, কিন্তু পরিকল্পনা ছাড়া ধরে রাখা কঠিন হতে পারে। বৃহস্পতি পুরো মাস আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে এবং মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতিও মার্গী হচ্ছে একাদশ ঘরে, অর্থাৎ লাভ, আয়, বড় ফিগার ও সংযোগের স্থান। এর ফলাফল দীর্ঘদিনের আটকে থাকা টাকা রিলিজ, বড় ক্লায়েন্ট বা বড় সুযোগ, কমিশন, ইনসেন্টিভ, প্রপার্টি বা পুরনো বিনিয়োগ থেকে লাভ, প্রভাবশালী কারো মাধ্যমে অর্থ আগমন। তবে রাহু সপ্তম ঘরে থাকায় বিভ্রান্তির সম্ভাবনা থাকে। পার্টনারশিপে অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি, কারো প্ররোচনায় বিনিয়োগের ঝুঁকি, ইগো বা সম্পর্কজনিত খরচ বৃদ্ধি পাবে। বিশেষ করে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ আবেগের বশে সিদ্ধান্ত নিলে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। এই সময়ে বড় আর্থিক লেনদেন স্থগিত রাখাই ভালো। মার্চের 18 তারিখের পর অর্থ প্রবাহের গতি স্থিতিশীল হতে থাকে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 22, 23 এবং 24 তারিখ। এই সময়ে আপনারা বড় অঙ্কের অর্থ পেতে পারেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 24 তারিখ এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 12 এবং 13 তারিখ। স্বাস্থ্য, মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ এবং রাহুর প্রভাবে আপনাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে। ওভার থিঙ্কিং, ঘুমের সমস্যা, রাগ বা অস্থিরতা বাড়তে পারে। এই মাসে আপনাদের শারীরিক সমস্যার থেকে বেশি মানসিক চাপ ও অস্থিরতা আপনাদেরকে প্রভাবিত করতে পারে। সেই জন্য রক্তচাপ ও রাগ নিয়ন্ত্রণে রাখবেন। সেই সঙ্গে আপনারা পুরো মার্চ মাস গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন, কারণ আপনাদের আঘাত লাগার এবং দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। মার্চ মাসের লাভের যোগ যেমন আছে, তেমনি রাহু শনির কারণে মানসিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনও থাকতে পারে। তাই সহজ কিছু নিয়ম মেনে চললে শুভ ফল পাবে, বাধা কমবে। সবার প্রথম, পুরো বৃহস্পতির কৃপা বজায় রাখতে হলে বৃহস্পতিবার হলুদ মিষ্টি এবং ছোলার ডাল যে কোনো মন্দিরে আপনারা দান করবেন। এতে আর্থিক লাভ ও শুভ সংবাদ বাড়বে। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সকালে প্লেন জলে অল্প কালো তিল মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ফেলবেন। এতে সম্পর্ক ও মানসিক অস্থিরতা কমবে। মার্চ মাসটা আপনাদেরকে থামতে শেখাবে, ভাবতে শেখাবে, তারপর এগোতে শেখাবে। সব দিন সমান যাবে না, কখনো গতি থাকবে, কখনো থেমে যাওয়ার অনুভূতি থাকবে। কিন্তু মনে রাখবেন, যেখানে চাপ আছে সেখানেই বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকে। রাজা হওয়া মানে শুধু সামনের সারিতে থাকা নয়, রাজা সেই হয় যে কঠিন সময়ে শান্ত থাকে। তাই এই মাসে ধৈর্য ধরে চলবেন, নিয়ম মানবেন এবং নিজেকে সামলাবেন। দেখবেন মার্চ শেষ হতে হতে আপনারা নিজেরাই বুঝবেন এই মাস আপনাদেরকে আরো পরিণত, আরো শক্ত এবং আরো স্থির করে দিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পথ আলোকিত হোক, আপনাদের সিদ্ধান্ত সঠিক হোক। ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং সবাইকে ভালো থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।